এবার সরাসরি শুরু হয়ে গেল আমেরিকা ও ইরানের ভয়ানক যুদ্ধ। দর্শক, চারিদিকে যখন ভয়াবহ যুদ্ধ চলছে তখন এবার নতুন করে যুদ্ধ শুরু করতে যাচ্ছে ইরান। জবাব পাল্টা জবাব, এভাবেই চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের ঝাঁজ। সম্প্রতি ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বিমান হামলা করবে বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই হামলার তীব্রতা খুবই ভয়ঙ্কর হবে বলেও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকির পর এবার ইরানও যুক্তরাষ্ট্রকে দিয়েছে পাল্টা হুমকি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেন এর হুঁশিয়ারি। তিনি বলেছেন, যে কোনো বহিরাগত আগ্রাসনে নেওয়া হবে কঠোর প্রতিশোধ। তুর্কি বার্তা সংস্থা আনাদালু প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ভয়াবহ হামলার হুমকির পরিপ্রেক্ষিতে প্রথম প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোনো হামলার দেওয়া হবে দাঁত ভাঙ্গা জবাব। 30 মার্চ সোমবার তেহরান ঈদুল ফিতরের নামাজের সময় একটি ভাষণে খামেনি দেন এই হুঁশিয়ারি। তিনি বলেন, তারা বিশ্বাস করে না এমন হামলা হবেই, কিন্তু কেউ যদি সাহস করে আগ্রাসনের পথে হাঁটে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শুধু তাই নয়, যদি কেউ দেশের ভেতর রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে সাধারণ মানুষই জবাব দেবে সেই ষড়যন্ত্রকারীদের। ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে বোমা হামলা এবং সেকেন্ডারি এই হুমকি দেওয়ার একদিন পরেই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এলো এই হুমকি। ইরান মূলত প্রত্যাখ্যান করছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি, তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে এই বিতর্কিত পারমাণবিক সমস্যা সমাধানের জন্য এই কূটনৈতিক পথ খোলা রেখেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, বিগত সময়ে বিশ্বাস ভঙ্গের কারণে সরাসরি আলোচনা নিয়ে তারা সন্দিহান, তবে পরোক্ষভাবে এখনো পথ খোলা রয়েছে। তাই ওমানের মাধ্যমে দেওয়া হয়েছে ট্রাম্পের চিঠির জবাব। তো দর্শক, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে কোনো সময় ইরান এবং আমেরিকা যুদ্ধ লেগে যেতে পারে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সত্যি কি ইরান এবং আমেরিকা যুদ্ধ লেগে যেতে পারে এবং কি ঘটতে যাচ্ছে গোটা বিশ্বে তা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।